আচ্ছা, আজকে একটু হবে ভাপা ইলিশ। তো ইলিশ মাছগুলো এখানে ভালো করে ধুয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা আছে, ঠিক আছে। আর তার সাথে এখানে সর্ষে পোস্ত বাটা, তাই তো, সর্ষে পোস্ত এবং কাঁচা লঙ্কা ভালো করে মিক্সিতে বাটা একটি বাটির মধ্যে, যে বাটির মধ্যে ভাপানো হবে, আর বেশ খানিকটা সর্ষের তেল দেওয়া হলো, আর এর সাথে একটু দইও দেওয়া হবে। আর আপনাদের প্রত্যেকবারের মতো এবারও রিকোয়েস্ট থাকলো যে আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, যে অনেক সহজে ভালো ইজি রান্না কীভাবে করা যায় আমরা এই চ্যানেলের মাধ্যমে সেটা দেখানোর চেষ্টা করি, এবং প্লাস কিছু টেকনিক্যাল ইস্যুসও আমরা এখানে আলোচনা করি। তো আজকে একটা ভালো রেসিপি আমরা এখানে ডিসকাস করছি, যে ভাপা ইলিশ প্রেসার কুকারে কত তাড়াতাড়ি আমরা করতে পারি। তো চলুন সেটাই দেখি। তো আপাতত তো এই ইলিশ মাছ আছে, এখানে সর্ষে পোস্ত এবং কাঁচা লঙ্কা বাটা এবং তার সাথে সর্ষের তেল দেওয়া আছে। এবার একটুখানি দইও মেশানো হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো দইটা মেশানো হয়ে গেল। অ্যামাউন্টগুলো অ্যাজ বলছি না, কেননা আপনারা অ্যামাউন্ট নিজেরাও ঠিক করে নিতে পারবেন নিজেদের চাহিদা অনুযায়ী। তো আমি জাস্ট ইনগ্রেডিয়েন্টসগুলো দেখিয়ে দিচ্ছি, জাস্ট প্রসেসটাকে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এবার দেখুন টোটাল জিনিসটাতে মিক্স করা হলো, একটু হলুদ মেশানো হয়েছে, এই দেখুন হলুদ মেশানো হয়েছে, লবণ দেওয়া হয়েছে টেস্ট মতো, যেহেতু অলরেডি ইলিশ মাছে হলুদ লবণ মাখানো আছে। এবার ইলিশ মাছগুলোকে ভালো করে এই থালা থেকে তুলে এর মধ্যে মেশানো হচ্ছে এবং মশলাগুলোকে মাখানো হচ্ছে। দেখুন সবকটি মাছকে আস্তে আস্তে মশলায় মেশানো হচ্ছে এবং স্ট্যাকে স্ট্যাকে সাজানো হচ্ছে। এবং এই বাটিটি যথেষ্ট বড় বাটি, কেননা এখানে প্রায় ধরুন 1.5 কেজি 1.25 কেজি মাছ আছে। তো সবটাই যেহেতু বাটিতে রাখতে হবে, তার জন্য বড় বাটি এখানে ইউজ করা হয়েছে। তো স্ট্যাকে স্ট্যাকে রাখা হচ্ছে যাতে তোলার সময় মাছগুলো ভেঙে না যায় রান্নার পরে। তো সেইভাবে আমরা এখানে রাখছি। এরপরে এটা তো প্রেসার কুকারে দেওয়া হবে। এবং বাটি এমন, যে বাটিতে এই যে বাটিটা আমরা সিলেক্ট করেছি, সেই বাটিটা কিন্তু ঢাকা দিয়ে ঢাকা যায়, কেননা আপনার ভাপানোর সময় যাতে ভেতরে জল ঢুকে না যায়। এবং এমন বাটি নেবেন যেটা প্রেসার কুকারে আপনি ঢোকাতে পারেন, আপনার বাড়িতে যেরকম প্রেসার কুকার আছে সেইভাবেই আপনি বাটি সিলেক্ট করবেন। আমাদের বড় কুকার আছে, তো আমরা বড় বাটি ঢুকিয়েছি। বাকি মশলা টশলাগুলো মিক্সি থেকে দেখুন একদম ধুয়ে ঠুয়ে দিয়ে দেওয়া হলো। স্বাদ মতো লবণও দেওয়া হয়েছে। ঝালটা আপনাদের ইচ্ছা মতো। এখানে কিন্তু শুকনো লঙ্কা ইউজ করা হচ্ছে না, কাঁচা লঙ্কার ওপরই বেস করে এই রান্নাটি। তবে শুকনো লঙ্কা জেনারেলি ইউজও করা হয় না এই রান্নায়। এখন আপনারা চাইলে করতে পারেন, কিন্তু আমরা করি না। তো এরপরে একটু কাঁচা সর্ষের তেলও ঢেলে দেওয়া হবে। কাঁচা সর্ষের তেল ছিটিয়ে দেওয়া হলো, সব টেস্ট করে নেওয়া হয়েছে। এবার ঢাকনা দেওয়া হবে, প্রেসার কুকারে বসানো হবে। দেখুন ঢাকা ঢেকে দেওয়া হলো। এবারে আমরা প্রেসার কুকারে এটা বসাবো এবং সিটি মারবো। আচ্ছা দেখুন প্রেসার কুকার নিয়ে নিয়েছি। প্রেসার কুকারে মোটামুটি 2.5 কাপ মতো, চায়ের কাপের 2.5 কাপ জল দিয়েছি। আর এই গ্রিডটা দিলাম, এই গ্রিডটা ইউজ করা উচিত। এটা মানে প্রেসার কুকিংটা তাতে মানে স্টিমিংটা ভালো হয়। আর যেহেতু এটা অ্যালুমিনিয়ামের প্রেসার কুকার নিয়েছি, জল দিয়েছি, তো জল ফুটলে এটা কালো হয়ে যেতে পারে, তার জন্যে একটা লেবুর টুকরো বা ভিনিগার 1 চামচ। তো আমি এখানে ভিনিগার ইউজ করছি। আপনারা দেখুন এখানে ভিনিগার দেওয়া আছে। এতে কি হবে, প্রেসার কুকারের ভেতরটা নর্মাল থাকবে, মানে কোনো কালো রং ধরবে না। তো এইটা আপনারা সবসময় ফলো করবেন, যে যখনই প্রেসার কুকারে, অ্যালুমিনিয়ামের প্রেসার কুকারে স্টিমিং করবেন, অবশ্যই একটা লেবুর টুকরো বা লেবুর রস ফেলে দেবেন। আর অথবা যদি লেবু না থাকে ভিনিগার দিয়ে দেবেন 1 চামচ। এতে কী হবে, ভেতরেই কালো রংটা ধরবে না। তো আমি এবারে কি করছি, বাটিটি, এই যে বাটিটা আছে, এই বাটিটা আমি চাপিয়ে দিচ্ছি। তো দেখুন বাটিটি ঢুকিয়ে দিলাম। এইবারে ঢাকনাটাও লাগিয়ে দিচ্ছি। দেখুন একদম একদম সিকিওর হয়ে গেল, সিকিওর হয়ে গেল বাটিটা। এবারে আমি ঢাকনাটা দিয়ে দিলাম। দেখুন এমন কুকারে রাখলাম যাতে বাটিটা প্রপারলি ঢুকে যাচ্ছে, কোনো ঝামেলা হচ্ছে না। ঢাকনাও আমি লাগিয়ে দিলাম, ঢাকনা লাগিয়ে দিলাম, সিটি চাপিয়ে দিলাম। এবার এটাকে প্রেসার কুকিংয়ে আমরা দেব। সো প্রেসার কুকিংয়ের জন্য গ্যাসে চাপাবো এবং 4টে সিটি আমরা প্রথমে মারি। 5টা সিটি, একদম হাই আছে, 5টা সিটি মারবো। ঠিক আছে, তো গ্যাসে চাপাই, তারপর দেখাবো।
আলটিমেটলি দেখুন যে প্রেশার ওভার হয়ে গেছে, কি সুন্দর ইলিশ মাছ হয়েছে। আপনারা অবশ্যই এরকম ফলো করুন। নেক্সট কোনো একটি ভিডিও নিয়ে হাজির হব। নমস্কার, থ্যাংক ইউ।